ভাই আওয়াজ পাচ্ছিস? আমি ঘুম থেকে উঠলাম, যদি একটা আওয়াজ পেলাম ভাই। আজকে আমরা কাটাতে চলেছি এই জঙ্গলের ভিতরে 24 ঘন্টা। ইয়েস ভাই, আমাদের অবস্থা পুরো খারাপ হতে চলেছে আমি জানি। রাতের বেলা আমি কোনোদিন জঙ্গলে থাকিনি। আমরা টেন্ট লাগাবো, রান্না করবো, সমস্ত সবকিছু করবো। চলো শুরুতেই শুরু করা যাক। ওকে, আমরা রেডি হয়ে গেছি আর এখন যাবো হচ্ছে আমরা জঙ্গলের উদ্দেশ্যে। পুরো সারা রাত কাটাবো, সবকিছু রেডি ভাই, রান্না বান্না সমস্ত সবকিছু হবে, অনেক এনজয় হবে। রাতের বেলা যদি ভূত আসে তাহলে সেটাও তোমরা দেখতে পাবে। আমি ফার্স্ট টাইম জঙ্গলে থাকছি, কোনোদিনও থাকিনি ভাই। আমার বিশাল ভয়ের মানে ভূতের ভয়, আমি ভূতের গেম পর্যন্ত খেলি না। চল লেটস গো, তাড়াতাড়ি স্কুটি নিয়ে বের হয়ে যায়। দেখো আমরা বেরিয়ে গেছি, এটা হচ্ছে আমার টেন্ট, ঠিক আছে? লাদাখে যাওয়ার সময় কিনেছিলাম। আর এর ভিতরে আছে সব জিনিসপত্র ভাই রান্না করার, ঠিক আছে? তো চলো লেটস গো। স্কুটিটা দেখাই দিই আমার। স্কুটিটা এখন এখানে আছে, এখানে থাকবে হচ্ছে আমার টেন্ট আর এই হচ্ছে ব্যাগ ভাই, এর ভিতরে সবকিছু আছে। চলো বেরোনো যায়। দেখো আমরা পেট্রোল পাম্প থেকে তেল ভরে নিয়েছি। জঙ্গলে যাওয়ার জন্য কিন্তু তেল সবসময় ফুল থাকা চাই। আর এখন যাবো আমরা জঙ্গলের দিকে, তোমাদেরকে দেখাই ভাই পুরো একদম জঙ্গলের ভিউ। এরপরে তোমরা শুধু জঙ্গল দেখতে হবে। লেটস গো। এই দেখো, এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা যাচ্ছে কিন্তু অন্যদিকে, ঠিক আছে? আর এটা যাচ্ছে ভাই জঙ্গলের দিকে। আমরা এখন সোজা জঙ্গলের দিকে চলে যাবো। দেখো আমরা জঙ্গলের ভিতরে কিন্তু ঢুকে গেছি, চারিদিকে শুধু জঙ্গল। আর এটা হচ্ছে রোডের মানে জঙ্গলের মধ্যখানে রোড আর কি। এই দেখো, এই জঙ্গলে কিন্তু আমাদের হাতিও মাঝে মাঝে আসে। আর এখানে দেখতে হচ্ছে পুরো শালবন, বিজয় আছে, শিয়াল আছে, খাটা অনেক খতরনাক জীব আছে ভাই। আমরা এখন খুঁজছি একটা বেস্ট থাকার জায়গা, দেখি পাই নাকি। আমরা এখন এদিকে যাবো, ওদিকে যাবো, এখন খুঁজতে হবে ভাই। তাড়াতাড়ি অন্ধকার হওয়ার আগে আমাদেরকে খুঁজতে হবে। এই দেখো আমরা এখন রোডের থেকে এখন জঙ্গলের ভিতরে ঢুকছি, ঠিক আছে? এখানে কিন্তু খারাপ রাস্তা, প্রচুর খারাপ রাস্তা, ঘন জঙ্গল এখানে। আমরা কিন্তু অনেকক্ষণ ধরে স্কুটি চালাচ্ছি। আর এই জায়গায় দাঁড় করা। তুই ভয় পাচ্ছিস কেন? ভাই বিজয় ভয় পাচ্ছে। এই দেখো ছেলেটা দেখতে পাচ্ছ, বাচ্চা ছেলেটাকে আমি নিয়ে এসেছি, এখন ভয় পাচ্ছে। স্কুটি অফ কর। আর তোমাদেরকে দেখাই জঙ্গলটাই দেখ। বিজয় ভয় লাগছে নাকি? ভাই দেখ চারিদিকে পুরো শুনশান, ভয় লাগবে না? এই রাতের বেলা থাকতে পারবি তো তুই? দেখো আমি তো থেকে যাবো, ও জানি না থাকতে পারবো কিনা। আমি সাহসী, কিন্তু ভূতের গেম খেলি না। এখন আমরা না একটু এদিক ওদিক গিয়ে দেখবো যে আমাদের ক্যাম্পিং এর জায়গাটা কোথায় করতে হবে ভাই। আমাদের একটা সুন্দর লেভেল জায়গা চাই, পাশে যদি জল থাকে, পুকুর থাকে, তাহলে আরো বেস্ট হবে। চল আমরা একটু ভিতরে না গিয়ে দেখি, ঠিক আছে? দেখো এতক্ষণ রাস্তাটা অনেকটাই বড় ছিল, এখন দেখো এটা ছোট হয়ে গেছে, দেখতে পাচ্ছ? ভাই গভীরও হয়ে গেছে। দাঁড়া, এখানে দাঁড়া। আর যাস না, এত ভিতরে যাওয়াটা ঠিক হবে না। আমার তো মনে হয় এইদিকে বোধহয় ফরেস্টার বগেরা আসে, তো মুশকিল হবে। দেখো এতক্ষণ আমরা কিন্তু গভীর জঙ্গলের ভিতর ঢুকে গেছি আর রাস্তাটা ছোট হয়ে যাচ্ছে। আমি আর যাচ্ছি না বিজয়, রাতের বেলায় কিন্তু ফাটতে চলেছে এই রাস্তাটি, বুঝলি? আমরা একটু হেঁটে যাই। আমার তো সত্যি বলছি আমার ফাটছে। আমরা একটা পরিষ্কার জায়গা, একটা মাঠ দেখে ওখানে থাকবো। চলো আমরা একটু আগে যেয়ে দেখি। দেখো আমরা এখন একটা জায়গা পেয়েছি, এই পাশে পুকুর আছে, ঠিক আছে? এই পাশে পুকুর আছে। আর আমি ভাবছি স্নানটা করে নেবো, কারণ স্নান আমি করে আসিনি। আমি জানি জঙ্গলের ভিতরে পুকুর পেয়ে যাবো, স্নান করবো। চলো এখানে একটু স্নানটা করে নি ফটাফট। বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে গেমিং শুরু তো রেডি হয়ে গিয়েছে। একটু বডিটা দেখা, জিমটা তো করছিস করে। बहुत मनुष्य लग रहे हो, मत करो रन। ওকে, আমরা একটা সুন্দর লোকেশন পেয়ে গেছি, ওখান থেকে স্নান করে এসেছি। স্কুটি ওখানে দাঁড় করানো আছে আমার। আর এখানে এরপরে কিন্তু আমরা কোথাও যেতে পারবো না, এখান থেকে বেরোনোর রাস্তা আছে, ওইদিকে অনেকটাই যেতে হবে। তোমরা জানো কতটা ঘন জঙ্গলে আমরা এসেছি। আর এই জায়গাটা একটা সুন্দর জায়গা পেয়েছি, এখানে আমরা টেন্ট লাগাতে পারবো সুন্দর। এখানে পরিষ্কার জায়গা, পিছনে জঙ্গল আছে আর ওখানে পুকুর আছে, আরামসে এখানে আমরা টেন্ট লাগাবো। আর সারা রাত এখানে রান্না বান্না হবে ভাই, সেই মজা আসতে চলেছে। ভূত তো থাকবে না, হাতিও থাকবে। এই জঙ্গলে কিন্তু হাতিও আছে, শিয়ালও আছে, তোমরা জানো। লেটস গো, চলো এখানে ফটাফট টেন্ট লাগাই, সারা রাত অনেক মজা হবে ভাই। আর আমরা মেনুতে কি আছে দেখো, আমাদের টেন্ট খাটানো হয়ে গেছে, শুধু এইটা উপরে দিলেই হয়ে যাবে। উপরে কি দেবো? এটা এখন দেওয়ার দরকার আছে ভাই? না, দিয়ে দিই। যদি বৃষ্টি আসে তখন কি করবো? আমাদের টেন্ট রেডি হয়। এই দেখো টেন্ট লাগানো হয়ে গেছে, তোমাদেরকে দেখাই। এইটা হচ্ছে সেকেন্ড ডোর নাকি? এটা লাস্ট খুলে গেলে এই হচ্ছে আমাদের টেন্ট। ওকে, কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানাও। আর এইখানে আমরা কাটাবো 24 ঘন্টা। রাত একটু পরে হবে, আর 1 ঘন্টার ভিতরে রাত হয়ে যাবে। চল ব্যাগ নিয়ে আসি। ওকে, আমরা ব্যাগ হচ্ছে আমাদের এই যে সামান, আমাদের অনেক কিছু আছে।
আমাদের মশলা অনেক জিনিস আছে ভাই, অনেক জিনিস। শোন বিজয়, আগে না আমাদেরকে চা বানাতে হবে ফটাফট। হ্যাঁ, চা না খেলে মাথা কাজ করবে না। আগে চা খাবো ফটাফট। ফটাফট চাটা বানাতে হবে। চাটা বানানোর পর তারপরে ম্যাগি হবে। বন্ধুরা, আমাদের চা কিন্তু রেডি হচ্ছে। আর আমরা দুধ আনতে ভুলে গেছি, এর জন্য আমাদের লিকার চা খেতে হবে। আর চায়ের সঙ্গে আদা ফাদা দিয়েছি। যাই হোক, মশলা চা হবে নাকি? মশলা চাই হচ্ছে একদম। বন্ধুরা, চা আমাদের রেডি হয়ে গেছে, কিন্তু ছাঁকনি নিয়ে আসিনি, তো আমাদেরকে এইভাবে খেতে হবে। গেমিং সুব্রত স্পেশাল চা বন্ধুরা, আজকে আমার ভাগ্যে জুটে চা। গেছে। দুধ থেকে নে। ভাই আওয়াজ পাচ্ছিস? ভাই আমরা জঙ্গলে এখন অন্ধকার হতে চলেছে, আমরা সবাই চাটা বানিয়ে খেয়েছি, আর এত শিয়াল ডাকছে, ভয় লাগছে তো আমার। বাড়ি যাবি ভাই? আমার তো ভয় লাগছে বিচ্ছিরি। জানি না কি হতে চলেছে ভাই জীবনে। আর শিয়াল একবার ঝুন্ডে যদি চলে আসে না একসঙ্গে, আমাদের কাছে একটা ডাকছিল না? হ্যাঁ, এইখানে দুটো তিনটে ডাকছে আর বাকি দূরে দূরে আছে। ওটা মনে হয় ইশারা করছে এখানে পাবলিক এসছে, আয় আজকে ভোজ হবে। টেন্টকে ধরে গেলে কিছু হ্যাঁ, ছাড়, যা হবে দেখাবে নাকি? অল ইজ ওয়েল। রাত হয়ে গেছে দেখতে পাচ্ছ। এখন আমাদের কি করতে হবে? লাইট ফিট করতে হবে। এটা যে একটা লাইট আছে, যেটা টেন্টের জন্য আমার আনা। বাহ, পারফেক্ট, একদম পুরো লাইট হয়ে গেল। আরো লাইট আছে আমাদের কাছে, সেগুলো লাগিয়ে দেবো। এই দেখো, রাতে থাকার জন্য আমরা লাইট ফিট করে নিয়েছি। দুটো লাইট আছে, আরো একটা এক্সট্রা লাইট আছে, সেটা পরে কাজে লাগবে। আর দেখো, জঙ্গলের অন্ধকার শুরু হয়ে গেছে বন্ধুরা। এখন এখানে আমাদের কাটাতে হবে সারা রাত। কাজ আছে ভাই, বহুত কাজ আছে। ওকে, চলো। আমাদের লেগেছে এখন খিদে। আমরা ভাবছিলাম যে ম্যাগিটা খাবো না, কিন্তু কিছু করার নেই। এখন রান্না হতে হতে কত রাত হবে যায় না, তো এর জন্য হচ্ছে আমরা ম্যাগি নিয়ে এসেছি। ম্যাগিটা ফটাফট বানানো যাক। চলো, জল ফুটে গেছে বন্ধুরা মশলা দিয়ে। এখন আমরা ম্যাগি গুলো ফটাফট দিয়ে দেবো। ওকে, তো আমাদের ম্যাগি দেখো রেডি হয়ে গেছে। কি ম্যাগি বানিয়েছি আমি জানি না। ভালো হয়েছে, একটু নুন দিতেও তো মনে হচ্ছে। নুন কম হয়ে গেছে নাকি? টেস্ট হয়েছে? ভালো হয়েছে, কিন্তু এটা বহুত গরম, ধোয়া উঠছে। একটুখানি দাঁড়া, একটুখানি ঠান্ডা হোক, তারপরে আমরা চিকেনের ব্যবস্থাটা করবো, ঠিক আছে? এখন তো সারা রাত কাটাতে হবে, খিদে লাগলে হবে না। আমাদের কাছে আর কিচ্ছু নেই ভাই, কিচ্ছু নেই। চলো ম্যাগিটা খেয়ে নিই। ওকে, রান্না বান্নার জন্য আমাদের এখন রেডি করতে হবে। আমাদের কাছে আছে চিকেন। ওকে, তো এখন আমাদেরকে পেঁয়াজ কাটতে হবে, আদা কাটতে হবে, আর হচ্ছে আলু কাটতে হবে। তো চলো ফটাফট আমরা রেডি হয়ে যাই, কারণ আমাদের এখন পাবে খিদে। এরপরে আমরা রান্না বান্না করবো, খাবো দাবো, ফটাফট রেডি করা। চারদিক দেখ ভাই, একদম কালো হয়ে গেছে। চারিদিকে তো অন্ধকার হবে না। ঠিক আছে, আরো রাত বাকি আছে। হ্যাঁ ভাই, এখন আমাকে আলু কাটতে হবে। আলু সব ছুলে নিয়েছি, এই দেখো আলু আছে, পেঁয়াজ আছে এর ভিতরে। এই যে হচ্ছে আদা, অল্প আদা। আগে আলুগুলো কেটে নিই। ওকে বন্ধুরা, আমাদের চিকেন দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে, কিন্তু আমরা দুজনে অনেক বেশি চিকেন নিয়ে এসেছি। তো এটা খাবো রাতের বেলায়, আর যেটা বাজে সকালবেলায় উঠে খেয়ে বাড়ি চলে যাবো। আর তার সঙ্গে সঙ্গে আমাদের এখন কাটতে হবে হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ না কাটলে কি করে হবে? আমরা পেঁয়াজ কম নিয়েছি, চিকেন জানি, তো ঠিক আছে, কোনো ব্যাপার না। আমরা এখন পেঁয়াজ কাটবো, কম পড়ে যাবে আমার মনে হচ্ছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। ওকে, আমাদের এখন হয়ে গেছে। এখন আমরা রান্না বান্নার জন্য রেডি করে চিকেনটা ম্যারিনেট করতে হবে। বন্ধুরা, এখন আমি রান্না করতে চলেছি। জানি না কেমন রান্না করবো। প্রথম গেমিং সুব্রত চিকেন রান্না করবে বন্ধুরা। চলো গ্যাসটা ধরে নেওয়া যাক। আস্তে করে, আগেবার হাত পুড়ে গেছিল বন্ধুরা আমার, কোন দিকে ঘোরাতে কে জানে। যাই হোক, এই আগুন জ্বলছে, ছোট কড়াই, চাবি দেবো। চলো, এখন কড়াইটা গরম হবে, তারপরে তেল দেবো। কড়াই গরম হয়ে গেছে, আমরা দিব সর্ষের তেল। বা এতটা দিলে মনে হয়ে যাবে। আরো দিতে হবে। তেল দিয়ে দিলাম, সর্ষের তেল, এটাকে বলে একদম পিওর। আগে আমরা অল্প নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম। আলুটা ভেজে নেবো প্রথমে। এখন আমরা আলুটা ভেজে নেবো ফটাফট, তারপরে মাংসটা দেবো। আমাদের আলু ভাজা হয়ে গেছে, আলু তুলে নেবো। এখন আমরা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভেজে নিই। নুন দেবো না। দেখো, আমাদের কিন্তু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এখন আমরা দেবো আদা রসুন, যাই কুচু কুচু করেছি, আর হলুদ, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। ঠিক আছে, আর কিছু নেই আমাদের কাছে, কারণ আমরা প্রথম রান্না করছি। আমাদের মশলা কষানো হয়ে গেছে বন্ধুরা, প্রথম রান্না করছি তো, জানি না কেমন হবে। একমাত্র বিজয় খেয়ে ওটা বলতে পারবে। চলো, আমরা এখন চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে দিই ফটাফট।
দেখো একদম কড়াই ফুল হয়ে গেছে, বুঝতে পারছি না, তো ঘাটাতেই পারছি না রে, কি হবে? হাড়িতে শিফট করতে হবে নাকি ভাই? এই হাড়িতে শিফট করবো, হাড়িতে বন্ধুরা, কি করবো, বেশি চিকেন চলো ফটাফট শিফট করা যাক। এখন আমরা চিকেনটা ভিতরে, চলো ফটাফট চিকেনটা রান্না করে নি, ঠিক আছে? তো দেখো এখানে আমি মাংস রান্না করে ফেলেছি, আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কালারটা কেমন এসছে। আমি জানি না খেতে কেমন হবে কি হবে না, খাওয়ার সময় তোমাদের সঙ্গে বলবো। আর এখন রান্না করতে হবে এই যে ভাত আছে, তো ভাত এখন রান্না করবো। আগে মাংসটা না ঢেকে নামিয়ে দিই, কারণ অনেক এখানে পোকামাকড় উঠছে জঙ্গলে, তো জঙ্গলে ভাই মজাই আলাদা, শুধুমাত্র ন্যাচারাল আওয়াজ দারুণ লাগে, প্রথমবার এক্সপিরিয়েন্স, কিন্তু ভালো লাগে। আপাতত ভাতটা রেডি হোক, তারপরে খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে। যাই হোক ভাই, তুই একটা জিনিস দেখেছি ভাই, চারিদিকে কিন্তু অন্ধকার হয়ে গেছে, পুরো কালো কালো, পুরো জঙ্গলের মাঝখানে আছে। জঙ্গলের ভিতরে আমরা আজকে ফার্স্ট টাইম বিজয় আর আমি আছি। তোমরা যদি এই ভিডিওতে 10,000 লাইক করে দাও, আমি একা একা কাটাবো জঙ্গলে ভাই। 10,000 অবশ্যই লাইক করে দিও, আমি জানি হবে না, আর আমি একা একা কাটাবোই না। জঙ্গলে, এই জঙ্গলে কত ভূত আছে, শিয়াল আছে, শিয়ালের ডাক তো তোমরা শুনলেই ভাই, আর যে আওয়াজটা আমি জানি না ভাই, একটা দুটোর সময় আমাদের অবস্থা কি হবে। এখন দিয়ে যে আওয়াজ আসছে তুই দেখ। চলো ভাই এখন ফটাফট ভাত রান্না করা যাক, তোমরা আওয়াজ শুনলে। চলো দেখো এখন আমরা খেতে বসে পড়েছি, রান্না বান্না সব কমপ্লিট। এইসব করতে করতে আমাদের বাজে হচ্ছে 9:50, মানে প্রায় 10টা বাজে। আশেপাশে দেখিয়ে দিবি যে অন্ধকার দেখা যাচ্ছে। দেখো জঙ্গলের ভিতরে আছে দুজন, ঠিক আছে? এখন আমরা খাওয়া দাওয়া করবো, বিজয়কে বলবো ক্যামেরাটা এখন ডাক, চলে আয় এখানে। এখন আমরা খাওয়া দাওয়া করবো জঙ্গলের ভিতরে ভাই। ভাত দে, তরকারি, চিকেন। ওকে ভাই, মাংস প্রায় শেষ হয়ে গেছে, আমরা কষানোর সময় খেয়ে নিয়েছিলাম, কারণ অনেক বেশি মাংস ছিল, খিদে লেগে গেছিল। এখন চলো আমরা এখন খাওয়া দাওয়া করবো। আর আওয়াজ শুনছিস চারিদিকে ভাই? চারিদিকে যে আওয়াজ হচ্ছে আমার একটু ভয় ভয় তো লাগছে। ভাব এই রাতের মাঝখানে চুপ কর। আর রান্নাটা কেমন হয়েছে সেটা বিজয় বলবে, বললে ভালো হবে নাকি? হ্যাঁ রে, ভালো লাগছে ভাই। আর রান্নাটা সিরিয়াসলি প্রথম রান্না করেছি, কিন্তু হেভি লাগছে, ভালো হয়েছে ভাই, টপ নচ। রান্না বান্না ঠিক আছে। আর তোমরা যদি এই ভিডিওতে 10,000 লাইক করে দাও, আমি একা একা তোমার যেখানে বলবে সেখানে ক্যাম্পিং করবো, একা একা। আমি জানি আমার ভয় লাগবে অনেক, আমার এখনই ভয় লাগছে, কারণ চারিদিকে অন্ধকার, তোমরা বুঝতে পারছো। আওয়াজটা তোমরা শোনো, আমরা নির্ঝুমে একটু খাচ্ছি। চলো আমরা এখন এক কাজ করি, খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট করে সবকিছু গোছাবো, গুছিয়ে আমাদেরকে শুতে হবে, ঠিক আছে? দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সবকিছু গুছিয়ে নিয়েছি। এখন আমরা টেন্টের ভিতরে ঢুকবো ঘুমানোর জন্য। এখন কটা বাজে তোমাদেরকে দেখাই, এই দেখো এখন বাজে হচ্ছে 10:37, মানে বুঝতে পারছো 11টা বাজতে গেছে। আমরা এখন ঘুমাবো, ঘুমানোর পর আবার সেই সকালবেলায় দেখা হবে, বা রাতের বেলায় যদি উঠে যাও। আওয়াজ টাওয়াজ তো আসছেই, তোমরা শুনতেই পাচ্ছ, ভয় তো লাগছেই। যাই হোক চলো এখন ভিতরে ঢোকা যাক, ঠিক আছে? ওকে, আমরা টেন্টের ভিতরে চলে এসেছি, আর সারা রাত এখন এখানে আমাদেরকে কাটাতে হবে। ভয় তো লাগছে, যেহেতু জঙ্গলে অনেক আওয়াজ হচ্ছে, কিন্তু টেন্টের ভিতরে আসার পর মনে হচ্ছে ঘরেই আছি, ভয় তো আছে। আর এখন বাজে হচ্ছে প্রায় 11টা, আর কিছুক্ষণ পরে 11টা বাজবে। আর আমি তোমাকে দেখাই, এখানে দেখো বিজয় আছে, আর সব জিনিস ভিতরে ঢুকিয়ে নিয়েছি সবকিছু। এখন এর ভিতরে ঘর ঘর ফিল হচ্ছে, কিন্তু ভাই সত্যি ভয় লাগছে, সত্যি ভয় লাগছে। এখন জানি না সারা রাত কিভাবে কাটাবো, এখন ঘুমাই, আমার সকালে কাটছে। চলো দেখি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারেন, যদি কমপ্লিট করতে পারে অবশ্যই লাইক করে দিও, ঠিক আছে? চলো ভাই, এখন বাজে 1:15, আর আমি ঘুম থেকে উঠলাম, কিছুতে একটা আওয়াজ পেলাম ভাই, ভয় লাগছে। আমার মনে হচ্ছে ঘুমাতে দেবে না। আওয়াজ শুনতে পাচ্ছি বিজয়? চলো টেন্টের ভিতরে ঢুকে পড়ি। এখন আমরা টেন্টের ভিতরে ঢুকে দরজা ফরজা সিল করে সকালবেলা দেখা হবে। ভয় লাগছে কি, ওটার দরকারই নেই, টেন্ট দিয়ে বেরোবো না। ভাই
ফাইনালি ভাই সকাল হয়ে গেছে। সারা রাত ধরে আমরা এই টেন্টের ভিতরে দুজন ছিলাম। দেখো হয়তো অনেক লেগেছে ভাই, জঙ্গলের ভিতরে আওয়াজ, রাতের বেলায় আলাদা আওয়াজ। একটার সময় তো ভাই ভয় পেয়ে গেছিলাম, কিসব আওয়াজ আসছিল এই জঙ্গলের ভিতর দিয়ে। এখনো পর্যন্ত সূর্য ওঠেনি বাবা, এখনো মানে ঠিকঠাক ভাবে আলো হয়নি, 6টা বেজে গেছে তাও আলোই হয়নি। যাই হোক ভাই, অনেক অনেক মজা হয়েছে, কিন্তু ভয় লেগেছে। যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করো। আর বিজয় দেখি, বিজয়ের কেমন লেগেছে? কিরে কেমন লেগেছে তোর? ভাই আমার ঘুম আসেনি ভাই, ভয়, এত ভয় রাতের মাঝখানে ভাই, এত আওয়াজ, শিয়াল মিয়াল কি সব আছে জানি না ভাই, জঙ্গলের মাঝখানে এত গভীর জঙ্গল। আরাজি জঙ্গলে আরাজি খুব তোর সাথে আর আসবো আমি 24 ঘন্টা চ্যালেঞ্জ। ভাই এর তো পুরো ফেটে গেছে। দেখো সত্যি কথা বলবো, আমারও ফেটেছে, বহুত ফেটেছে। বেঁচে গেছি গাইস, আর আসবো না আমি। ভাই রাতের বেলা শিয়াল এইখানে এসেছিল, আমরা যে চিকেন বানিয়েছিলাম না, ওই গন্ধে চলে এসছে, মানে এতটা ভয়। এখন আমরা কি করবো বলতো, আমরা এখন চা বানাবো, চাটা বানিয়ে এখান থেকে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে এখান থেকে বেরোবো, গিয়ে বাড়ি গিয়ে আগে ঘুমাবো, কেননা রাতের বেলা মাঝে মাঝে ঘুম ভেঙে গেছিল। চলো ফটাফট এখন চাটা বানাই, চাটা বানিয়ে খেয়ে তারপরে এখান থেকে বেরোবো। চলো চা রেডি হয়ে গেছে, চাটা খেয়ে নি। সকাল সকাল ফ্রেশ চা খেয়ে এখন এখান থেকে বেরোবো। চা খাওয়া রেডি, এখন আমরা ট্রেনটাকে ফটাফট গুছিয়ে নেব আর এখান থেকে ওকে। তো আমাদের ক্যাম্পিং কিন্তু হয়ে গেছে, সকাল হয়ে গেছে। আর দেখো এখানে সবকিছু গুছিয়ে নিয়েছি, আর আমাদের যা নোংরা ছিল সবকিছু আমরা পলিথিনে নিয়ে নিয়েছি। এটা ফেলে দেবো অন্য কোনো জায়গায় যেখানে নোংরা আবর্জনা ফেলে। পুরো ক্লিন করা হয়ে গেছে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব না করতে থাকলে সাবস্ক্রাইব করো এরকমই চ্যালেঞ্জ ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই তোমরা আমাকে কমেন্টে বলো আরো নতুন নতুন চ্যালেঞ্জের জন্য, ঠিক আছে?